ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ১ মাস আগে ঘোষিত যুদ্ধবিরতি এখন চরম ঝুঁকির মুখে। বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালীতে দুই দেশের মধ্যে ব্যাপক গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র বিনিময় হয়েছে। ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র প্রণালীতে দুটি জাহাজের পাশাপাশি বেসামরিক এলাকায় হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা কেবল ইরানি হামলার পাল্টা জবাব দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রণালী দিয়ে যাওয়ার সময় তাদের ৩টি ডেস্ট্রয়ারের উপর তেহরান কোনো উস্কানি ছাড়াই হামলা চালিয়েছে। ইরানের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, কয়েক ঘন্টার গোলাগুলির পর বর্তমানে হরমুজ প্রণালীর উপকূলীয় শহর ও দ্বীপগুলোতে পরিস্থিতি স্বাভাবিক আছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে তারা ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রুখে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পাল্টাপাল্টি হামলার পরও যুদ্ধবিরতি এখনও টিকে আছে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হামলাকে সামান্য সংঘাত হিসেবে উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর যখন কূটনৈতিক প্রচেষ্টা চলছে, ঠিক তখন এই পাল্টাপাল্টি হামলা নতুন করে যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে এই সংঘাত বিশ্ববাজারে অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।